হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে সকালবেলা কোম্পানি যাওয়ার আগে পর্যন্ত কিভাবে কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালে ঘুম থেকে উঠে স্নান টান সব করে নিয়েছি। এবার ঠাকুর ঘরে যাব, পুজোটা দেব। তো আমি ঠাকুর ঘরে যাওয়ার আগে আমি দরজায় আগে জল ছড়িয়ে দিচ্ছি। আগে সব ঘর মানে সকালবেলা পুরো ঘর মোছা হয় না, তো তাই আমি প্রত্যেকটা দরজায় একটু জল ছড়িয়ে দিই, দিয়ে ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি পুজো দেবো বলে। ঠাকুর ঘর তো আর না মুছে পুজো দেওয়া যায় না, ঠাকুর ঘরটাকে মুছি, তার সঙ্গে যে ঘরটা আছে সেই ঘরটাও একটু সামনেটা মুছে নিলাম। আর আমি সবসময় ভিডিও দিতে পারি না বন্ধুরা, তো তার জন্য আমি কি বলবো, কাজের এতে আমি দিতে পারছি না। তোমরা সবাই আমি যেটুকু দিই, যতটা পারি দিই, তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর আমি পুজো দেওয়ার জন্য আমি ঠাকুরকে আগে জাগিয়ে নিলাম, জাগিয়ে নিয়ে এবার সিংহাসনটা মুছে নিলাম, নিয়ে এবার গপুকে স্নান করাবো। স্নান করিয়ে তারপর ঠাকুরের ভোগ লাগাবো। তা স্নান করানোর জন্য আমি সব রেডি করে নিচ্ছি। জলের মধ্যে গোলাপ জল আর একটু অগুরু দিয়ে গপুকে স্নান করিয়ে নেব। কোম্পানিতে আমার 10টার মধ্যে ওখানে গেলে ভালো হয়, কিন্তু 10টার মধ্যে আমি যেতে পারি না। মানে এই কাজ ও কাজ রান্না বান্না করতে করতে সেই আমার বাড়িতেই 10টা থেকে 10:30 বেজে যায়। তো যাই হোক, নিজের বলে কেউ কিছু বলার নেই। এটা যদি অন্য জায়গায় কাজ করতাম তাহলে টাইমের মধ্যেই যেতে হতো, তখন কিছু করার থাকতো না, যেতেই হতো। একটু সকালের দিকে গেলে ভালো হয় কাজটা আর কি। আর একটু বেলায় গেলে তখন কারিগর একটু ঢিলে দেয়। তখন গপু স্নান করানো হয়ে গিয়েছে। আমি পুজোটা দিয়ে নিয়ে রান্নাঘরে যাব। সকালে উঠে ঠাকুরের ঘরের কাজটা হয়ে গেলে একটা নিশ্চিন্ত। আর আমি রান্না টান্না করে নিই ঠাকুর ঘরে, তখন আর ভালো লাগে না যেতে। ওই জন্য আমি রান্না করার আগে পুজোটা আগে সেরে নিই। পুজোটা সেরে রান্নাঘরে গেলাম, একদম মানে মনে হলো যে না, ওইদিকের কাজ আমার পুরো সম্পন্ন হয়ে গেছে। এবার রান্না করব, রান্না করে চাটা একটু খেয়ে বেরিয়ে যাব। তাই প্রত্যেক ঠাকুরের পায়ে একটু ফুল দিয়ে দিচ্ছি। তুলসী মহারানীরও একটু পুজো করে নিচ্ছি। ভোগ লাগিয়ে দিলাম। শঙ্খ ঘণ্টা বাজিয়ে পুজো দিয়ে নিয়ে আমি দরজা দিয়ে চলে আসবো। আর কিছুক্ষণ পরে এসে প্রসাদটা তুলে নেব। আমার দেশলাই শেষ হয়ে গিয়েছিলো, তাই মোমবাতি জ্বালিয়ে পুজো দিচ্ছি। আর দেখো, আমি এবার রান্নাঘরে চলে এসেছি। মাছটাকে আগেই ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম। আজকে সেরকম কিছু করব না, একটু সব রকম সবজিতে পাঁচমিশালি তরকারি আর একটু মাছের ঝোল। তো মাছটা তরকারি রান্না আমার হয়ে গিয়েছে। আর আমি একটু চা খাবো বলে মুড়িও মেখে নিয়েছি। আর এদিকে এই সব কাজ করতে করতে চা করেছিলাম, চাটা ঠান্ডা হয়ে গিয়েছে। তাই চাটা আমি একটু মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি। আর ভাতটা আমি সবার শেষেই বসাই, দেরি হয়ে গেছিলো তাই দুদিকে দুটো তরকারি বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসানো হয়নি।
চাল ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন আমি চা খেতে খেতে ভাতটা বসিয়ে দেবো। ভাত হয়ে যাবে ততক্ষণে, চা খেতে খেতে আমার হয়ে যাবে। তো ততক্ষণে আমি চাটা খেয়ে নিই, ভাতটা হোক। তো এদিকে আমার ভাত হয়ে গিয়ে আমার লাঞ্চ গুছানো হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, আর আমি এবার এদিকে রেডি হয়ে নিচ্ছি, বেরোবো, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো আজকের মতো এইটুকুই, অনেকটা বেলা হয়ে গেছে। আমি আর এই কারখানায় গিয়ে কিছু দেখাবো না, আজ এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর অন্যদিন তোমাদেরকে দেখাবো। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।